আজকে আমাদের সব কার্যক্রম থমকে গেছে, আমাদের অফিস, স্কুল, আদালত সবকিছু থমকে গেছে গাজাবাসীর জন্য। শুরু থেকে শুরু করে সকলেই আসলে এখন সোশ্যাল মিডিয়ার কারণে এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে গাজাবাসীর উপরে, সেটার জন্য কিন্তু সকলেই প্রতিবাদে জমে গিয়েছে। ধিক্কার জানাই আমরা আমেরিকাকে, ধিক্কার জানাই এই পশ্চিমা সভ্যতাকে। এই বাংলার সমান বাংলাদেশের সংস্কৃতি যে আরবের দেশগুলো রয়েছে তাদের জন্য কিন্তু নতুন বার্তা যে আমরা চাইলেও সম্ভব। ইসরায়েলের যে আগ্রাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করুন। দুর্ভাগ্যজনক ভাবে আইনি মার কাছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আজকে আমাদের সব কার্যক্রম থমকে গেছে, আমাদের অফিস, স্কুল, আদালত সবকিছু থমকে গেছে গাজাবাসীর জন্য। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলা পাখির মতো মা বাবারা তাদের বাচ্চা দখল করছে, হাত ছাড়া, পা ছাড়া, মাথা ছাড়া। এর থেকে বিভৎস, এর থেকে নৃশংস এই 2025 সালে এরকম একটা উন্নত বিশ্বে আর কি হতে পারে? যে আমেরিকা এই হত্যাযজ্ঞে যাদের এতটুকু আমেরিকাতে যেরকম বিক্ষোভ করছে, তারপরে তাদের কোনো বিন্দু মাত্র সুর পরিমাণ তারা নগণ্য হচ্ছে না। ইসরায়েলি বাহিনীর যে ক্রমবর্ধমান যে বিমান হামলা, বোমা হামলা এবং একটা নৃশংসতার ধাপ তারা পার করছে, আগের থেকে মাসের পর মাস তাদের জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। এই একই বিশ্বের মানুষের যে আকাশ আমরা একই পৃথিবীর সব মানুষ শেয়ার করি, সেই আকাশের নিচে আমি আপনি ভাতটা করে আরামে থাকবো আর আমাদের ভাই বোনরা এইভাবে নৃশংস ভাবে পাখির মতো মরবে, এটাকে পুরো বিশ্ববাসী তাকাই দেখবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মন ভরে গাজাবাসীর জন্য দোয়া করবো যে এই আজাদ থেকে যাদেরকে যেত আল্লাহ পাক মুক্ত করেন, পুরো বিশ্ব যাতে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে। কেউ আলাদা না, আজকে আমরা সবাই এক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে এই আজাদ থেকে, এই উন্নত বিশ্বে এরকম একটা সময় এই আজাদ থেকে ফিলিস্তিনিবাসীকে, গাজাবাসীকে মুক্ত করে। ধন্যবাদ। শুরু থেকে শুরু করে সকলেই আসলে এখন সোশ্যাল মিডিয়ার কারণে এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে গাজাবাসীর উপরে, সেটার জন্য কিন্তু সকলেই প্রতিবাদে জমে গিয়েছে। আন্তর্জাতিক কমিউনিটি যারা বারবার করে বলে যে মানবাধিকার এবং যারা বারবার করে বলে মানুষের অধিকারের কথা, মানুষের বিভিন্ন দেশে গিয়ে আসলে যে বলে যে মানুষের অধিকারের রক্ষা করতে হবে এবং নানান ধরনের এটার জন্য ফতোয়া জারি করে, তাদের যদি আমাদের এই এনসিপির পক্ষ থেকে আজকে এই বার্তা বাংলাদেশে আমরা যেরকম প্রাধিকার ঢুকিয়েছি, সেরকম পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু মুসলিম না, যে কোনো ধর্মের মানুষের প্রতি এই ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা কিন্তু সহ্য করবো না। আন্তর্জাতিক সকল পক্ষ যাতে ফিলিস্তিনে গাজার এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে কথা বলে এবং বাংলাদেশ সবসময় এইটার বিরুদ্ধে সোচ্চার থাকে। প্রত্যেকটা মানুষ যখন একটি ভয়ঙ্কর শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার শিকার, ঠিক সেই মুহূর্তে গণহত্যাকারী নেতানিয়াহুকে মানবতার ধ্বজাধারী আমেরিকায় লাল গাড়িতে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ধিক্কার জানাই আমরা আমেরিকাকে, ধিক্কার জানাই এই পশ্চিমা সভ্যতাকে। তারা মানবতার মুখোশের আড়ালে এইরকম জঘন্য ভিন্ন গণহত্যাকে তারা সমর্থন দিয়ে প্রভাবক করে না। অনতি বিলম্বে যদি ফিলিস্তিনের এই গণহত্যাকে বন্ধ না করা হয়, তাহলে সারা বাংলাদেশের জনগণ, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল জনগণ ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাই, অনতি বিলম্বে তারা যেন ফিলিস্তিনের পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ নেয় এবং তারা বিশ্বের যে কমিউনিটি, যে গ্লোবাল কমিউনিটির কাছে তারা যেন একটি স্ট্রং বার্তা পৌঁছে দেয় যাতে অনতি বিলম্বে এই গণহত্যাকে বন্ধ করা হয়। এই বাংলার সমান বাংলাদেশের সংস্কৃতি আমেরিকা রয়েছে। যদি আপনারা এই অপরাধ আমরা আপনাদেরকে দেখাতে বাধ্য করবো। আমরা পশ্চিমবাসী, আমরা
রাজনীতিটা এদেরকে দেখতে চাই মানবাধিকারকে অনেক বড় বড় কথা বলতে বড় বড় কাজ করতে, যে তারা আসলে যাদের দেখে কি না আমি জানি না। তাদের এখন বুঝতে হবে, বুঝতে বাধ্য করতে হবে যে আরো যে দেশগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটি নতুন বার্তা যে আমরা চাইলেও সম্ভব, আমাদের মধ্যে ইউনিটি থাকলে অনেক কিছু করে দেখানো সম্ভব। আমাদের আরো যে দেশগুলো আছে তাদের মধ্যে কিন্তু আমরা কোনো রকম ইউনিটি দেখতে পাচ্ছি না। আমার মোটামুটি দেখি সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন যে দেশগুলো রয়েছে ইরাক ইরান, তাদের মধ্যে একরকম কথা, কিন্তু তাদের কাজে আমরা কখনো কোনো কাজ দেখতে পাই না। আমাদের সরকার সবকিছু দরকার, মুখ্যমন্ত্রী দরকার, আমরা গাজাবাসী হয়ে কাজ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, সবার কাছে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে হেফাজত দান করে। সারা বিশ্ববাসী যখন ঈদের আনন্দ উদযাপন করছে, বিশ্বের মহত্বের গাজা এবং ধর্মবাসীর উপরে শিশু কন্যা মহিলা নির্বিচারে প্রাচীন মতো ভুল করে আপনারা আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আমাদের নির্বাচিত নিষ্পেষিত পুরোপুরি নির্বাচনের উপরে আগ্রহণ করানো হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা জনগণকে ভূমিকা পালন করুন। আন্তর্জাতিক জাতিসংঘের সাধারণ পরিষদের চেষ্টা করুন ইসরায়েলকে নিষিদ্ধ করে পৃথিবীর সন্ত্রাসী এক প্রচার জন্য তারা তাদের ভিতরে ভূমিকা পালন করবেন। ভারতের যে অর্থ সংশোধনের বিল পাস করা হয়েছে, সে অর্থ সংশোধনের বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি ধর্ম এবং দাতব্য সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেগুলোকে মুসলমানদের বঞ্চনার এবং নিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে ভারত সরকার। অর্থ সংশোধনী বিল এসেছে, সেখানে অর্থের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে, সামাজিক রীতিনীতির ভিত্তিতে যেসব সম্পত্তি অর্থ হিসেবে বিকশিত হয়েছিল, দুর্ভাগ্যজনক ভাবে আইনি মার্কাসে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব অর্থ সম্পত্তিকে অর্থ সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এহেন ভিন্ন যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই।